একদিনে পরিসাধনা। আপনারা একদিনে পরিসাধন করতে পারবেন। শুধু একদিন নয়, আমি যে মন্ত্রটা আপনাদের মাঝে বলে দেব, সেই মন্ত্রটা আপনারা 10,000 বার জপ করবেন। 10,000 বার জপ করলেই পরি হাজির হয়ে যাবে। এবার সেই পরি দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন, করাতেও পারবেন। পরির মাধ্যমে আপনারা যে কোনো মাটির তলের জিনিস উঠাতে পারবেন, আপনারা টাকা পয়সা ধন দৌলত কামাতে পারবেন, যে কোনো কর্ম তাকে দিয়ে করাতে পারবেন। সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বাবা। তো বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিসাধনার বিষয় নিয়ে। আপনারা একদিনে পরিসাধন করতে পারবেন। আপনাদের 9 দিন, 10 দিন, 11 দিন, 21 দিন, 41 দিন সাধনা করতে হবে না। শুধু একদিন আপনারা সাধনা করবেন, আপনারা বশ করতে পারবেন। তো তার আগে আমি আপনাদের মাঝে কিছু কথা বলছি। এই যে বলা হয় যে 3 বার মন্ত্র বলে পরি হাজির, একদিনে পরিসাধন, 1 ঘন্টায় পরিসাধন, এটা কিন্তু প্রথম চান্সে সহজ হয় না। এবার যদি বলেন যে প্রথম চান্সে, হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে ঘরে বসে আপনারা এই কর্ম করবেন, 3 বার মন্ত্র জপ করবেন, তাহলেই পরি হাজির হবে, পরিবশ মানবে, সেটা কিন্তু নয়। সে হলো পরি আর আপনারা হলো সাধারণ মানুষ, মানে আমরা হলাম সাধারণ মানুষ। তাদের বশ করা অত সহজ নয়। কারণ একজন ছেলে হয়ে যখন একটা মেয়েকে বশ করবেন, সেক্ষেত্রে কিন্তু অত সহজ হয় না। যদি সহজই হতো তাহলে আপনারা তান্ত্রিক কবিরাজকে দিয়ে কাজ করাতেন না, আপনারা নিজেরাই করতে পারতেন। সেরকমই একজন সাধারণ নারীকে যেহেতু বশ করতে আপনাদের কবিরাজের কাছে যেতে হয়, তান্ত্রিকের কাছে যেতে হয়, তাহলে একজন পরীকে ঘরে বসে কিভাবে বশ করবে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তান্ত্রিক জগতে কোনো জিনিস সোজা হয় না। সোজা হয়, কিন্তু আপনাকে বাঁকা পথে ঘুরে আসতে হবে, তাহলেই সোজা হবে। আপনাদের 3 বার মন্ত্র বলতে হবে না, শুধু তার নাম স্মরণ করলে সে হাজির হবে। কিন্তু তাকে আপনাকে আয়ত্ত আগে করতে হবে। যখন আপনি কোনো নারীকে বশ করবেন, আপনার স্ত্রী হোক আর আপনার প্রেমিকা হোক, যখন বশ হয়ে যাবে তখন আপনি যেভাবে ডাকবেন সে সেইভাবে আপনার কাছে আসবে। যতক্ষণ আপনার বশে সে না আসে ততক্ষণ সেই মেয়ের সঙ্গে আপনার কথা বলাই মানে দুষ্কার হয়ে যায়। আপনাকে দেখলেই মানে রেগে যাবে, আপনাকে দেখলে পরে সে অন্যদিকে চলে যাবে, আপনার সঙ্গে কথা বলতে চাবে না, আপনার সঙ্গে দেখা করতে চাবে না, আপনার সামনে দাঁড়াবে না। আর যখন সেই মেয়েটা বয়স হয়ে গেল, সেই নারী যখন বয়স হয়ে গেল, তখন আপনাকে অত কষ্ট করতে হবে না, খালি হালকাভাবে আপনি তাকে স্মরণ করবেন, দেখবেন সে চলে আসে। সে পরিসাধনাটাও এইরকম। যখন আপনারা সাধনা করে নেবেন তখন আপনাদের কাছে জিনিসটা সহজ হয়ে যাবে। এই যে অনেক মন্ত্র আছে, অনেক দোয়া আছে, অনেক কালমা আছে যে এতবার বললে সে হাজির হয়, কিন্তু তার আগে তাকে জপ সাধনা করে তাকে সিদ্ধ করতে হয়। যখন সিদ্ধি হবে তখন সে আপনার কথা শুনবে, তখন আপনার কাছে আসবে, তখন আপনি যেভাবে তাকে বলবেন সেইভাবে সে কাজ করবে। যদি আপনি বলেন যে আমি এই কাজটার জন্য আপনাকে ডাকছি, আপনি এই কাজ করবেন, চলে যাবে।
আবার যদি বলেন যে না আমি আপনাকে ডাকছি, আপনি আমার সঙ্গে থাকবেন, যে কোনো কাজে যখন আপনি বলবো সেই কাজটা আপনি করবেন, তখন সেইভাবে থাকবেন। কিন্তু একটা পরীকে যখন আপনি বশ করবেন, তারপরে কিন্তু আপনি বিয়ে শাদী করতে পারবেন না, মানে কোনো নারীর দিকে আপনি তাকাতে পারবেন না। কারণ যখন পরী আপনার কাছে থাকবে, আপনার পাশে কোনো মেয়েকে সে সহ্য করতে পারবে না। এবার অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আপনি তাহলে কি করেন, আপনিও তো পরী সাধনা করে টাকা পয়সা ইনকাম করতে পারেন। কথাটা বলেছেন সুন্দর, কিন্তু আরেকটা কথা আপনাদের হয়তো কেউ বলবে না, হয়তো কেউ বলেও নি, যে পরী সাধনা যদি করেন, যদি আপনার কাছে পরী থাকে, তাহলে কোনো দেব দেবী আপনার কাছে থাকবে না, আপনাকে পরী নিয়েই চলতে হবে। সেই জন্যই আমি পরী আমার কাছে রাখি না, কারণ আমি জিন সাধন পরী সাধন দুটোই করেছিলাম, দুটোই আমার সঙ্গে ছিল, দুটোই রেখেছিলাম। যখন আমি জানলাম যে পরী থাকাকালীন কোনো শুভ শক্তি দেবদেবী আমার কাছে থাকবে না, তখন থেকে আমি পরী ছেড়ে ঠাকুরের পথে চলছি। তো আপনারা যদি পরী সাধন করতে চান, আপনারা করতে পারবেন। সে মন্ত্র আমি আপনাদেরকে দিব। এই মন্ত্রটা আপনারা 10,000 বার জপ করবেন। আপনাদেরকে আমি আগে বলেছি যে কোনো কিছুই অত সোজা হয় না, মানে তান্ত্রিক লাইনে সব কিছু যে সোজা হয় সেটা কিন্তু হয় না। যে মন্ত্রটা আমি আপনাদেরকে বলবো, সেই মন্ত্রটা আপনারা শ্মশানে বসেও পড়তে পারবেন, কবরে বসেও পড়তে পারবেন, আবার যে কোনো নির্জন স্থানে বসেও আপনারা এটা করতে পারবেন। নির্জন স্থান বলতে কোনো পুরো বাড়ি, মানে যে বাড়িতে লোকজন বসবাস করে না দীর্ঘদিন, সে বাড়িতে বসেও আপনারা এই সাধনটা করতে পারবেন। তো আপনাদেরকে যে মন্ত্রটা দেওয়া হবে, সেই মন্ত্রটা 10,000 বার বসে ওখানটায় জপ করলে আপনার জপ সিদ্ধি হবে। জপ করার আগে আপনারা ওখানটায় বসে আগরবাতি, মোমবাতি, আতর, সুগন্ধিত সেন্ট আপনারা সরিয়ে নেবেন, আর কিছু ভোগ দিয়ে দিবেন। পরীর জন্যে যেটা হয় হালুয়া ভোগ, হালুয়া ভোগ আপনার ওখানটায় দিয়ে আপনারা এই মন্ত্রটা জপ করবেন। এই মন্ত্র জপ করার শেষে আপনার যখন 10,000 বার মন্ত্র জপ সম্পূর্ণ হয়ে যাবে, তখন সে আপনার কাছে চলে আসবে। এসে আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি আমাকে কি জন্য ডেকেছ। তখন আপনার যেটা বক্তব্য আছে, যে জন্য আপনি ডেকেছেন, সেটা আপনাকে বলতে হবে। বললে আপনাকে তাকে সঙ্গে রাখতে হবে। তো আপনারা যদি মনে করেন যে আমি ঘরে বসে করব, কিন্তু হ্যাঁ, ঘরে বসে যদি করতে চান তাহলে 40 দিন, 41 দিন, 21 দিন এরকম সাধনা হয়। আর যে সাধনা যত কঠিনভাবে করবেন তত তাড়াতাড়ি আসবে, যত আরামদায়কভাবে করবেন তত ধীরে আসবে। তো আজকের এই ছিল ভিডিও। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর অবশ্যই আপনারা আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বাবা।